ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, কবরের মধ্যে নামানোর সময় 2-3 জন কবরে নাইমা লাশটারে মায়া কইরা নামাইব। মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব, আর যখন চাটাই গোলা বিছাইয়া দিয়া একটা দোয়া পইরা হুজুর দোয়া পইরা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। আমি আমার আব্বারে মাটি দিতে চাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো না। আমার আব্বার মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি, চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন হাতটা বলাইছি, আব্বা গো আর বুঝি তোমার দেখতাম না। এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি, আমি শুরুতে বলছি শব্দটা বড় ভারী, শব্দটা বড় ভারী। আল্লাহ একদম মায়া কইরা বানাইছে গো। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বন্ধু, নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার জারা জারা হয়ে যায়। কয় ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি, যখন নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, বন্ধু বান্ধব যারা যায় রে ভাই, কেউ গুরুস্থানে থাকে না, অনেক ব্যস্ত। জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায়, ব্যস্ত। অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না, মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। একসাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটা বার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান, দোয়াটা কইরেন, দরকার দোয়াটাও কইরেন। আর আমি কইয়া দিয়া যা, আল্লাহ জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে, আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। জান্নাত থেকে সাদা একটা কাপড় নে
কাপড়টা নিয়া ইমানদারের রুহুটারে বাইন্ডিং কর, বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি। এবার ওই আব্দুল মালিক মিয়ার রুহুটারে নেওয়ার জন্য জান্নাত থেকে ফেরেশতা এসেছে, সাদা কাপড় দিয়ে বাইন্ডিং করে রওনা হয়ে গেছে। আর আব্দুল মালিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য একটা বাজারের নাম কোন না, হারুন বাজার থেকে কাফনের কাপড় আনতে গেল। বডিটারে বাইন্ডিং করবে হারুন বাজারে সাদা কাপড়, আর আব্দুল মালিকের রুহুটারে বাইন্ডিং করবে জান্নাতের কাপড়। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে আব্দুল মালিকের দাম কি বাড়লো না কমলো? দুনিয়ার মানুষ বুঝে না, ইমানদার হলে তারে আমার আল্লাহ বড় ভালোবাসে। আল্লাহ কয়ে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এবার আমার যুবক ভাইয়েরা, ইমানদারের রূহটাকে এইভাবে আসমানের দিকে উড়াল দিয়ে নিয়ে যাবে, আর এই দিক দিয়ে আব্দুল মালিকের বডিটারে বাইন্ডিং করার জন্য হারুন বাজারে সাদা কাপড় আছে না নাই? পুরুষের কাপড় কয়টা? আরো বড় করে কয়টা? আমরা এমন মুসলমান হয়েছি, কাফনের কাপড় কেমনে কাটতে হয় আমরা শিখতে পারলাম না। জীবনে নিজের কাপড় এত মাপ দিলাম, জীবনের শেষ কাপড়ে মাপ কেমনে করতে হয় জানলাম না। আমরা দুনিয়াতে বসবাস করলাম, মৃত্যু মানুষটারে কেমনে গোসল দিতে হয় নিয়মটাও জানলাম না। ওই কথা কোন ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, অনুরোধ করে বলি, এবার আমার আল্লাহর ফেরেশতারা তার বাইন্ডিং করে রুহুটারে নিয়ে যাবে। এবার প্রথম আকাশের মধ্যে যখন যাবে, এই রুহু থেকে একটা মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। জিজ্ঞাসা করা হবে, ফেরেশতা তোমার হাতের মধ্যে কি? ফেরেশতা বলবে এটা এমক গ্রামের এমক মিয়ার ছেলের রুহু। ফেরেশতা সাথে সাথে সালাম দিবে। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ, 7টা আসমানে যাওয়ার পর 7টা আসমানের ফেরেশতারা রুহুটারে সালাম দেয়। এরপর আল্লাহ ডাক দিয়ে বলবে, হ্যাঁ ফেরেশতারা আর সামনে যাস না, আমি আল্লাহ আমার প্রেমিক বান্দার রুহুটা রাখার জন্য একটা বাড়ি বানাইয়া দিমু। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আল্লাহু আকবার। এত সুন্দর বাড়ি আল্লাহ বানায়া দিবে। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মেয়ের বডিটারে বাইন্ডিং করবে কোন বাজারের কাপড় দিয়া? আরে হারুন বাজার আসে না নাই? হারুন বাজার থেকে সুন্দর করে বাইন্ডিং কইরা 3টা কাপড় দিয়া বাইন্ডিং করার আগে মসজিদের পালকি আসবে, আসবে কি আসবে না? আর জোরে কোন আসবে কি আসবে না? এমন ভাবে মসজিদের, একদম বাস্তব কথা বলছি, যা আপনার জন্য রেডি, যা আপনার জন্য রেডি, যা আমার জন্য রেডি। মসজিদের খাট ঘরে আসার আগে সোজা হয়ে যান। মসজিদের খাট আসবে, কসকু সাবান দিয়ে গোসল করাবে, বড়ই পাতার গরম জল দিয়ে, তার বেশি গরমও দিবে না, বেশি ঠান্ডাও দিবে না। এমন মায়ার বান্দারে গোসল করাইব। আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে ব্যথা পায় এমন কাজ করা যাবে না। লাস্টে গোসল করলে মায়া কইরা গোসল করাইবা, লামাইতে গেলে মায়া কইরা বানাইবা। একটা টুকা দিয়ে ব্যথা দেওয়ার কত নবী বলে নাই। আমি বড় কষ্ট পাইছি গত 1 মাস আগে, যখন দেখলাম কবর থেকে লাশ তুললা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা কথা কন না কি লেগা? সুন্নিরা দলিলের বাইরে কথা বলে না। হাত তুলে বলেন না কেন? হাত তুলে বলেন না কেন? সুন্নিরকে দলিলের বাইরে কথা বলে? বর্বর জাতি হিসাবে আমরা লজ্জিত হয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আচরণের কারণে আমরা লজ্জিত হয়েছি, মুখ দেখাতে পারি না। ভাগ্য বলে যে আমরা প্রতিবাদ করেছি, আমরা নিন্দা জানিয়েছি, আমরা ঘৃণা জানিয়েছি। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় অন্যায় করলে দেশে আইন আছে, আইন আদালত আছে। একটা মানুষ মারা যাওয়ার পরে তুমি তার বিচার করে অধিকার রাখো না, তার বিচার আমরা আল্লাহ করবে। কথা বলেন ঠিক কিনা?
আমার কথাকে আপনারা রাজনীতি গন্ধ খুঁজতেছেন? মরার পরে জবাব দিতে হবে না বাবা, এই মরার পরে জবাব দিতে হবে না। এক জাতের পোকা উঠছে, পোকার যখন পাখনা উড়ে আগুনে ফইরা মরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হক কথা সব সময় বলে আসছি, ইনশাআল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা মাঝে মাঝে উঠলে ছাইরা দিয়েন, পোলাপান উঠতে না পারে। আজকে দোয়া করবো যেন আমরা আজকে যেভাবে বসছি বাঁশখালী জমিনে, এভাবেই যেন আমার নবী পাকের নুরানি কদমে জান্নাতে থাকতে পারি। কারা কারা থাকতে চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো বড় করে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল মালিক মিয়ার কাফনের কাপড়টা আসবে কোন বাজার থেকে? আর ওই রুহুটা চলে গেছে জায়গা মতো। আমারে গোসল দেওয়ায়, আব্দুল মালিক মেরে গোসল দেওয়ায়া, 3টা বাদন দিয়া মায়া কইরা খাটের মধ্যে শোয়ায়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার ময়দানে যাওয়ার পরে একজন মানুষ এইভাবে দাঁড়াবে। ধরেন না বাবা, কষ্ট দেন না, বেশ কষ্ট নেন না। হ্যাঁ, মারহাবা কর না গেলে আর পড়া করে আল্লাহু আকবার। একজন মানুষ এইভাবে দাঁড়াবে ভাই, দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার চাচা। দুনিয়াতে চলাফেরা করতে দেয়া যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়া থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। ঠিক কি আমি কি মিথ্যা বলতেছি? না ঠিক। এবং যদি কোনো পাওনা দাওনা থাকেন, ওই কুমিল্লা ভাইরা, পুলিশ ভাইরা সবাই থাকেন, আপনার দরকার আছে। ভালো মানুষ, আমরা দেশের মানুষ সব মারহাবা। আমরা দেশের মানুষ ভালো, আমাদের এলাকার রান্নাও ভালো। মারহাবা জোরে। এই কয়নি আরেকটা কি কয়? কয় যদি কোনো পাওনা দাওনা থাকেন, লেনদেন থাকে, আমি আছি, আমার ভাইরা আছে, আমরা সবাই মিলে ঋণ পরিশোধ করব। কথা কয় কি না? এইভাবে দেয়। তো আমার কথা হইলো কি জানেন, একের ঋণটা যদি থাকে বাজান স্বজ্ঞানে তাড়াতাড়ি জিন্দা থাকা অবস্থায় সন্তানের কণ্ঠপুত্রে আমার কাছে এই টিয়াটা ভাইব ঋণটা জ্বালা। আর দুনিয়া থাকা অবস্থায় কারো কষ্ট দিয়া মরেন না। যদি কষ্ট দিয়ে থাকেন তাড়াতাড়ি মাফ চান। এমনও হইতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। বান্দার হক আছে না? এই জন্য আপনারা আওয়াজ করে বলেন, আমরা দুনিয়ায় থাইকা মাপ চাই, মরতে চাই। রাজি আছেন না নাই বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু দাদার কথা খেয়াল করেন, মার কথা খেয়াল করেন। এই মুহূর্তে আমি আমার আব্বার কথা খেয়াল করতেছি, কারণ আব্বাকে যেখানে দাফন করছি গোড়ার মধ্যে একটা বাঁশের জার। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে
ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব হারব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভুবন এ ভাইরা বাপমার চেহারা খেয়াল করে পড়ে না ক্ষমা করে দিও তোমরা আমায় বলো রায়ামাই ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে রব নাই ভুবন চিরদিন জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বাসকালীর বাবা রে কি ভাষায় ওয়াজ করতাম রে বাবা কবর আমরা ডাকতেছে কথা গণ ঠিক কিনা দাড়িগুলা বুঝি পাইকা গেছে আর মাথার চুলগুলো বুঝি পেকে গেছে এই কথা ভাইব না দাড়ি পাকছে বইলা মরণ আসবে অনেক যুবক দেখা যায় দাড়ি উঠার আগেই রাস্তায় মরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা জবান খুলি বলুন হায়াতের মালিক কে এই জন্য আমাকে আপনাকে জানাজার নামাজ দিয়া কবরে নিয়ে যাওয়া হবে ওই কবরে নেওয়া যাওয়ার পর কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে যাবে ও বন্ধুরে বন্ধুরে ও বাবা কবরের মধ্যে নামানোর সময় দুই তিনজন কবরে নাইমা লাশটারে মায়া কইরা নামাইব মায়া কইরা নামাইয়া এবার যখন তোমার মাথার উপরে বডির উপরে সুন্দর করে বাঁশগুলা বিছাইয়া দিব আর যখন চাটাই গোলা বিছাইয়া দিয়া একটা দোয়া পইরা হুজুর দোয়া পইরা মাটি দেয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা আমি আমার আব্বারে মাটি দিতে চাইয়া যখন আমি মাটিগুলা দিতেছি আর মনে মনে ভাবতেছি আমার আব্বারে তো আমি আর জিন্দেগিতে দেখতে পারবো আমার আব্বারে মাটি দেওয়ার সময় খবর আমি নিজে নামছি চেহারাটার মধ্যে দাড়ি মুখ যখন হাতটা বলাইছি আব্বা গো আর বুঝি তোমার দেখতাম না এমন ভাবে মাটি দেওয়ার সময় আমি পড়েছি আমি শুরুতে বলছি শব্দটা বড় ভারী শব্দটা বড় ভারী আল্লাহ এত মায়া কইরা বানাইছে গো ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হে বন্ধু নবীর হাদিসটা যখন পড়ি কলিজাটা সার জারা জারা হয়ে যায় কয় ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরিহি যখন নিশ্চয়ই মাইয়িতকে যখন কবরে রাখা হয় ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু বন্ধু বান্ধব যারা যায় রে ভাই কেউ গুরুস্থানে থাকে না অনেক ব্যস্ত জানাজার নামাজের পরে অনেক বন্ধুরা দৌড়াইয়া চলে যায় ব্যস্ত অথচ দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধুরে না দেখলে ভালো লাগে না মরে যাওয়ার পরে বন্ধু পাশে থাকে না বন্ধু ভুলে যেও না কখনো যেখানেই থাকো যেভাবেই থাকো
যেভাবেই থাকো মনে রেখো আমিও আছি তখনো একসাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। ভাই একটাবার দেখেন তো কত হাজার হাজার মানুষ বাঁশখালীতে আজকে, একটা মানুষ কথা কয় না, একটা মানুষ আওয়াজ করে না, একটা মানুষ কথা কয় না। মরে যাওয়ার পরে আমার বাড়িতে কেউ যাবে না, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। একই সাথে চলেছি, ভুলে যাই না ভাই, অন্তত বাড়িতে না যান দোয়াটা কইরেন, তোর করে দোয়াটাও কইরেন। আর আমি কইয়া দিয়া যা আল্লাহ জীবনে অনেক মাহফিল করেছি, কত মানুষ আমার মাহফিলে এসেছে, আল্লাহ কে কখন মারা যাব আমি জানি না, তবে হাসরের ময়দানে আরশে আযমের নিচে যেন আমরা সব সুন্নি জনতা একসাথে থাকতে পারি। একই সাথে চলেছি একই পথে চলেছি একই সুরে গেয়েছি গান মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, এই দোস্ত এই দোস্ত এই যুবক একসঙ্গে পড়ছো না, আমার ক্লাসমেট ছিল না, বহুত ক্লাসমেট এখন বিদেশে, বহুত ক্লাসমেট চলে গেছে, বহুত ক্লাসমেট দেশের বিভিন্ন চাকরি। আজ কত দূরে কেবা কোন শহরে আমি আছি, আমি আছি কাছেতে যেন বন্ধু ভুলে যেও না কখনো। বাবা হাদিস শরীফে দেখছি বাবার বন্ধুর সঙ্গে সন্তান ভালো ব্যবহার করতে হয়, বাবার বন্ধুকে খুঁজে বের করবে, বাবার বন্ধুকে খুঁজে বের করবে এই জন্য কারণ বাবার আদর্শের বহুত কথা বন্ধুর মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক? বাবার বন্ধুকে খুঁজে বের করবেন, ওই বন্ধুর কাছে আপনার বাবার অনেক আদর্শ থাকবে। এই জন্য বাবাকে যে সম্মান করতেন বাবার বন্ধুদেরকে সেই সম্মান করবেন। মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে আনবেন, আইনা কথা বলবেন, সম্মান দিবেন, এটা হাদিসের ভাষা। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষায় কথা বলবো রে, বলা হচ্ছে ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, ওই আপনজনরা লাশটারে কবরে রাইখা সুন্দর করে চলে আসবে। ইন্নাহু লা ইয়াসমাউ আলিহিম, এবং কবরের ভিতরে বন্ধুরে যে আপনি রাখবেন, আপনি যে আসতেছেন আপনার পায়ের আওয়াজ কবর পাশে শুনতে পারবে। আতাহুম মালাকানে, এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। পায়া কৌদানহি, ওই কবরের ভিতরে আইসা কবর বাসিরে উঠাইয়া বসাবে। ও বন্ধুরি ওই সময়টা কেমন হবে রে, যখন ফেরেশতা তোমারে কবরে উঠাইয়া বসাবে। একটা সেলাই সারা কাপড়ের কাপড় পইরা কবরে থাকবেন, ডানে মাটি থাকবে, বামে মাটি থাকবে, সামনে মাটি পিছনে মাটি থাকবে, লাইট নাই বাতি নাই। বলা হচ্ছে ফায়া কৌদানহি, ও বন্ধু কবরবাসীদের যখন উঠাইয়া বসাবে, উঠাইয়া বসার পরে কি বলবে জানেননি? ফায়া কুলান লাহু, ওই দুইজন ব্যক্তি কবরবাসীকে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা
হাজার রাজুল মুহাম্মদ। ওই কবরের ভিতরে মাইয়াতকে দুইজন ফেরেশতা বলবে, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি কবরবাসীটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। ওই লোকটা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এরপরে কি হবে জানেন? এরপরে কল ফায়াকুলু উনজুর ইলা ফাউনজুর ইলা মাকাদিকা মিনান নার। ও কবরবাসী, তুমি জবাব দিয়েছো, তোমার সামনে থেকে একটু সামনে তাকাও। সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এবার কবরবাসী বলবে, ও ফেরেশতারা, আমি তো জবাব দিয়েছি, আমি তো নবীকে চিনেছি, তাইলে আমার সামনে কেন জাহান্নামের আগুন তুলে ধরলেন? এবার কয় তোমাকে দেখাচ্ছি, উত্তর না দিলে কি অবস্থা হইতো, এই জন্য আগুনটা আগে দেখাইলাম। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। তুমি কবরে সুন্দর জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন বদল কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায়া দিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, এরপরে আমার নবী বলেন, আর কবরবাসী যদি ফা আম্মাল কাফের ওয়াল মুনাফিক, ওই কবরবাসী যদি মুনাফিক হয়, আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আমরা বড় না আছে না নাই? মুনাফিকরা কথা বললে কি বলে? মিথ্যা বলে। মুনাফিকরা কথা বললে কি বলে? এবং ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা করলে এবং আমানত রাখলে। তাহলে এমন প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? কথা বললেই মিথ্যা বলে, কথা বললেই মিথ্যা বলে। আপনার সামনে এসে আপনার কথা, আরেকজনের কাছে গেলে আরেকজনের কথা। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজে অরাজকতা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিকরা কি জান্নাতের ভিতরে থাকবে নাকি জাহান্নামের নিচে থাকবে? তো আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আমার নবী দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়। রসুল দেখছেন কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব কবরে গাছ লাগিয়ে দিলেন। সংক্ষেপ বলছি, রসুল বলেন বেশি কোনো কারণে কবরে আযাব হচ্ছে না, দুইটা কারণে কবরে আযাব হচ্ছে। এক নম্বরে এই কবরের মানুষটা চুগলখুরি করত। এই চুগলখুর তো মনে হয় আপনাদের এলাকায় নাই, আছে কিনা বলেন? এই চুগলখুরদের কারণে অনেক সংসারে বিয়া ভেঙে যায়। বিয়ে করে না, বিয়া ভেঙে যায়। এই চুগলখুরদেরকে চেনা বড় কঠিন। নির্বাচন করতেন না, দেখবেন মুনাফিক আর চুগলখুর কত প্রকার ও কি কি। দিনের বেলা আপনার থেকে খাইব, রাত্রেবেলা আরেকজন থেকে খাইব, বুটের দিন ঘুমাই থাকবো, এর দুটোটা খাওয়ান জায়েজ করবো। এমন মুনাফিক আছে না নাই বলেন? এই মুনাফিকদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রসুল বলেন এই কবর মানুষটা চুগলখুরি করত, আর ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আমি আমার যুবকদেরকে বলবো, প্রস্রাব করে ডিলাকুলুপ নেবেন, পবিত্র থাকবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবেন, আমাকে আপনি পবিত্র অবস্থায় মরণ দিয়েন। আল্লাহকে বলবেন, আল্লাহ যেই দিন আমাকে মরণ দিবেন, আমাকে নামাজ অবস্থায় মরণ দিবেন। এমন মরণ হলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কবরবাসী যদি মুনাফিক হয়, ফায়াকুলান লাহু, ওই কবরের ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটা সম্পর্কে, নবী সম্পর্কে তুমি কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়ায় যেমন মুনাফিকি করে, কবর যাইও তারা মুনাফিকের উত্তর দেয়। সে কি কল বলবে জানেননি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু, আমি ওই কথাই বলতাম, মায়াকুলুন নাস, মানুষ থেকে যা শুনতাম আমি তাই বলতাম। ফায়াকুলানে, ওই কবরে দুইজন ফেরেশতা বলবে, লা দরাইতা ওয়ালা তালাইতা, তোমার কাছে আমি হেদায়েতের জন্য কোরআন পাঠাই, আল্লাহ হেদায়েতের জন্য কোরআন পাঠাইছি, এই কোরআন পড়া তুমি পড়লা না কেন? তুমি যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এইভাবে তুমি বললে উত্তর হবে না। তুমি যারা কোরআন জানেন, যারা হক পথে আছে, তাদের কাছ থেকে তুমি শিখলা না কেন? এবার সে বলবে আমি জানি না। ওই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা নামবে। ওই ফেরেশতার দুইটা চোখ হবে কানা, আর কান দিয়া সে শোনে না। হাতের মধ্যে লোহার হাতুড়ি থাকবে, আল্লাহু আকবার কর না কেন? দুইটা
হাতুড়ি লইয়া কবরের ভিতরে এমন জোরে আঘাত করবে, গরু ছাগল জীবজন্তু সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জন্তু, দুইটা প্রাণী কবরে আযাব শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, ওই কবরের মধ্যে যেই আযাব হইতেছে, আযাবের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে মানুষের অবস্থা কি হইতো? বন্ধুরা রে আমার, ওই মানুষটা কি হইতো জানেননি? ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা মারা যাইতো। এমন ভাবে জানাজার নামাজের মানুষ খুঁজে পাওয়া যেত না। এই জন্য মানুষ এবং জিন শুনবে না। আর একটা কারণ হলো, গরু ছাগলের হিসাব হাসরের ময়দানে হবে না। হাসরের ময়দান হবে দুইটা জাতির হিসাব, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন হবে? কয় আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্যে। তাইলে আওয়াজ করে বলুন, আমার নামাজের দরকার আছে না নাই? এ আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ না পড়া কবরের মধ্যে যদি আপনি যাবেন, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলে কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি যাইয়া, আল্লাহু আকবার বলেন না কেন? 2 পাশের মাটি যাইয়া এমন জোরে তার চাপা মারবে, তার কান্নার আওয়াজ এমন ভয়ঙ্কর হবে। আর আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আবার তুমি আমারে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবে, না না, আল্লাহ দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়া কবর আসলে যদি এমন শাস্তি হয়, তাইলে জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না। আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আমরা আপনার বিধানগুলো মানবো। আল্লাহ বলবেন, না না, সুম্মা ইলাইহি তুরজাউন। না না, এই দুনিয়াতে আর ফিরে যাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, কয়দিন কবরে থাকবো আমরা জানি না। এখন তো কবরটা বড় স্বাভাবিক মনে হয়। আজকে থেকে 300 বছর আগে যারা কবরের মধ্যে পড়ে আছে, তারা জানে কেমনে দিন যাইতেছে। আজকে থেকে 600 বছর আগে যারা কবরে শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত নাই। ওই দিন আমি হাদিস শরীফে দেখলাম, একটা মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার নাকের গোড়াটা পচে যায়। এই নাক দিয়া পেটের ভিতরে পোকাগুলা বের হয়ে আগে চেহারায় আঘাত করে। 2 নম্বর কি হয়? 2 নম্বর, 1 নম্বর তার এই নাকটা পচে যায়। 2 নম্বর তার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 3 নম্বরে তার চোখের মধ্যে অ্যাটাক করে। 4 নম্বরে তার পেটের মধ্যে আঘাত করে। 5 নম্বরে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা মাটির মধ্যে পড়ে থাকে। 60 বছর পরে মাটিতে পোকাগুলা পর্যন্ত হাড্ডিগুলা খেয়ে ফেলে। এই জন্য আপনার আমার ইতিহাস, 60 বছর পরে মাটির দেহ মাটিতে শেষ। কিন্তু যদিও শেষ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ একদিন আপনাকে কবর থেকে উঠাবে। একদিন আপনাকে কবর থেকে উঠাইয়া এমন একটা ময়দানে নিয়ে যাবে, যে এই ময়দানের নাম হলো হাসরের ময়দান। যেহেতু আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বিষয় থাকতে হয়। এই জন্য আমার নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। এমন একটা সময় আসবে, মানুষগুলাকে কবর থেকে উঠাইয়া একটা ময়দানে নেওয়া হবে, যেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। একত্রিত করা হবে। হাসর মানে হলো একত্রিত করা। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে। বাইদা আফরা। ওই মাঠটা কেমন হবে জানেননি? সারা জীবন আমি ওয়াজ করেছি, মাঠটা হবে তামার মাঠ। তামার মাঠ হবে। হাদিসের ভাষায় পাইলাম বাইদা আফরা। এর মাঠটা হবে পুরা মাটির মাঠ, একদম পুরা মাটি। কাকুরসাতিন নাকি, এই মাঠটা এমন একটা মাঠ হবে যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না, যেই গাছের গাছ যেন উদ্ভিদ থাকবে না, উদ্ভিদবিহীন একটা মাঠ হবে। তাই কি হবে? লাইসা ফিহা আলামুল লিহাদিন। এমন একটা মাঠ হবে যেই মাঠটা সবাই মেনে নিতে বাধ্য। সেই দিন আল্লাহর রহমতি কুদরতি ছায়া বিনে কোনো ছায়া থাকবে না।
আয়েশা সিদ্দিকা বলতেছেন আমি আমার নবীর জবান মোবারক থেকে বলতে শুনেছি ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে সব মানুষকে একত্রিত করা হবে হুফাতান উরাতান, তার পায়ে জুতা থাকবে না, তার খতনাবিহীন অবস্থায় থাকবে। শুধুমাত্র তাই নয়, পায়ের মধ্যে জুতা থাকবে না গো ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এর মানে হলো উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে। এরপরে আমার নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আপনার নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আন-নিসাউ কুল্লু ওয়া রিজালু জামিয়া, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী, পুরুষ এবং নারী একটা ময়দানে যাবে, পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, মহিলাদের গায়ের মধ্যে কাপড় থাকবে না, পুরুষের পায়ের মধ্যে জুতা থাকবে না, পুরুষের নারীদের গায়ের মধ্যে পায়ের মধ্যে জুতা থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, আল্লাহু আকবার পড়া গেলেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, ও নবী এমন একটা মাঠ হবে পুরুষের গায়ে কাপড় থাকবে না, মহিলাদের গায়েও কাপড় থাকবে না, একজন তো আরেকজনকে দেখতে পালাইবে। আমার নবী আপনার নবী বলেন ইয়া আয়েশা, ও আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, আয়েশা রে এই মাঠটা এমন একটা মাঠ হবে, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু, এত কঠিন হবে সেই নির্দেশনা, মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, একটা নজরের জন্য আদলান কাই ইজান আইয়ানজুরা, কখনোই না, নাওয়াসাবালিল মুজারে, কখনোই না, নুফি তাকিদ বলান দারফিল মুস্তাকবিল মারুফ, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা বোঝায়। এই আয়েশা আইয়ানজুরা, কখনোই না, কখনোই না একজন আরেকজনের দিকে তাকাবে, এক সেকেন্ডের সুযোগ পাবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। বুঝেননি আমার ওয়াজ? আমার ওয়াজ কিছু বোঝা যায়? ভাষা না বুঝলে বলবেন আমি বুঝি না, এরপর সরল ভাষাই বলছি, পরিষ্কার ভাষাই বলছি। ওই মাঠে আপনি যাবেন, মায়ের পাশ দিয়ে সন্তান যাবে, এত দুস্থ না, কঠিন মুসিবত, 60-50,000 বছর ওই মাঠটায় দাঁড়ায় থাকবে, নিচে থাকবে পুরা মাটি, পায়ে স্যান্ডেল, কথা কনা ওয়াজ বোঝে না আমার যুবকরা, চোখ কি ব্যাপার হারিয়ে গেছো? পায়ে জুতা, বলেন না, পায়ে জুতা, গায়ে কাপড়, নিচে পুরা, বলেন না, নিচে পুরা পুরা মাটি, নিচে পুরা গাছগাছালি, লাইসা ফিহা আলামুল লিআহাদিন, সবার জন্য সমান নাকি এমপির জন্য আলাদা? সিধা বক্তা সাহেবের জন্য, তাহিরির জন্য? হ্যাঁ, মানুষ হইতে পারলে মানুষের জন্য আযাব, আবার মানুষের জন্য রহমত। কবরে সবার কবরে আগুন জ্বলবে না, কিছু কিছু কবরে আমার রব ডাইরেক্ট জান্নাত থেকে গালিচা বিছাইয়া দিবে। কি বিছাই দিবে? আবার হাসরের মাঠে আল্লাহ পাকের হাবিব বলতেছেন, হাসরের মাঠে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশের নিচে ছায়া দিবে। সুযোগ দিছিনি? কে দিছে? কেড়ে দিছে? কেন দিছে? মায়া করে বান্দা বানাইছে। আল্লাহ কইছে রাস্তা দুইটা দিছি, একটা কল্যাণ আর একটাও কল্যাণ, কল্যাণের পথে চল। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মা কাসাবাত। এই খবরদার, আল্লাহকে কাহারও সামর্থ্যের বাইরে আমি কিছু চাপাই দিই না, বুঝার জন্য বিবেক দিছি, বিবেক খাটা, আমি আল্লাহকে পেয়ে যাবে। আমি আল্লাহ দূরে নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বুঝো না? এই খাবার খাইলে গায়ে শক্তি হয়, আমি যে জিকির করি, এই জিকির নিয়ে বহুত তামাশা আছে না? হ্যাঁ, এই জিকির কাটতে কাটতে ছাড়ছে না, কিন্তু ওরা আমার জিকির কাটতে ছাড়ে, আর ওরা যখন কান্দের উপরে উঠে নাইচ্ছা নাইচ্ছা বাঁশের উপরে ধরে নাচে, তখন কই যা। তবে এই দুনিয়াতে আমি বড় দুর্বল, কিন্তু হাসরের মাঠে আল্লাহ কিন্তু জবাব নিবে। তুমি যে অযথা মানুষগুলোকে আমরা করি আল্লাহর জিকির প্রেমের সাথে, আর তোমরা করো ফতোয়াবাজি।
মাছ ছাড়া কি পানি বাসে? হাফেজ সাহেব, মাছ ছাড়া কি পানি বাসে? জিকির ছাড়া কলব বাসে না। জিজাউল কালবে জিক্রুল্লাহ, গিজাউল কালবে জিক্রুল্লাহ। এই কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এই জিকির যদি না করেন, শুধু দেহ ফর্সা হইলে চলে না, শরীর মুড়া হইলে চলে না। যার কলব জিন্দা, ওই দেহের মধ্যে মাটির পচন ধরবে না। ঠিক কিনা গো? যারে মাটিও খায় না, জমিও সই না গো, প্রেমিক যে জনা, কি হতে হবে? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। শাফাত চাননি আপনারা? আরে নবী শাফাত করতে পারবো নি? কি ওয়াজ করতাম, অনেক সময় শরীরে রাগ উঠতে যায়, এরপরে বাড়ির থেকে বুঝাইয়া দেয় যে এত সেতেন না, বয়স তো হয়েছে। সেতি না, আমি সেতলে তো ওয়াজ না, সেত করি তোমার সাথে সেত করি। এক মৌলবী ওই না তা ওই এদিকে এক সিনারে কেন, কিন্তু সিনারে কেন সুন্নিদের সুযোগ দিয়ে খাওয়া লাগবো। এক 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 মৌলবী এইরকম স্পিকার ধরে বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান নিয়াই নাকি ঠেলা ঠেলি। অনেকের মুখ বন্ধ আছে, ঠাড়া পড়ব। তিনবার কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদব এরা নাকি মুসলমান। এরপর লাস্টে কি কই শুনেন বাজি, লাস্টে বলতেছে কই নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। নবী নাকি এই দুই চিন্তায় চিন্তিত থাকবেন। এই বাসকালীর বাবারা, নবীদের কোনো গুনাহ আছে? টেনশন আছে? দুশ্চিন্তা আছে? হ্যাঁ, তবে নবীর একটু পেরেশান থাকবেন, আমার নবী একটু পেরেশান থাকবেন, তবে নিজের জন্য না, উম্মতের জন্য। এই বাসকালী নবীর উম্মত আসেনি রে? তিনবার বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এদের দাঁত ভাঙার জবাব আমরা দুনিয়াতে দিব, এদের দাঁত ভাঙার জবাব আমার আল্লাহ হাসরের মাঠে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। আর দুনিয়াতে তুই ক্ষমতা পাইয়া, দুনিয়াতে তুই টাকার বাহাদুরি কইরা নবীর বিরুদ্ধে কথা বলেছিস, কিন্তু হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেখানে সব চলবে, কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ চলবে না। ঠিক কিনা বলেন? এইরকম গাদ্দার মৌলবী সমাজের দুশ্মন। কি সুন্দর সুন্দর ওয়াজ করে, কবরে নাকি নবীর ছবি দেখাবে। এই ভাঞ্জাবি, এই 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 ছেলে, এই ছেলে ধরো না রে, তুমি কোথায় যাচ্ছ বাবা? কি ছেলেরা এখানে আসিস, তোমরা চলে যাও, এই বয়সে উঠতে যাও, 70 লিখিতা করবা। এখন ভালো লাগতেছে না? একটা শান্তি লাগতেছে নি? আমি এতক্ষণ ঘটনাগুলো বুঝাইছি আস্তে আস্তে, দালিলিক ভাবে আস্তে আস্তে বুঝাইছি। এখন একটু ক্লিয়ার বুঝাই যে আমার নবীজি যারা হাজা এবং জালিকার ব্যাখ্যা জানে, কি হাজা এবং জালিকার ব্যাখ্যা যারা, তা হাজা কাছে দূরে যেখানে আমি টানেন, হাজা দ্যাট মিনস নিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আয় হায়। আর বিয়াদ দবরা কবর বলে নবীর ছবি দেখাবে, আর সারা জীবন দুনিয়াতে কই ছবি তোলা হারাম। মানে বাটপার কত প্রকার ও কি কি। এদের মধ্যে গ্রুপ হইল 3টা। কয়টা? এক গ্রুপ আপনার সাথে মিলবো, এটা মাথায় রাখবেন। আরেক গ্রুপ তলে তলে আপনার সাথে মিললে যে কথাটি আছে ওইগুলো আবার তাদের কাছে বলবে, বইলা অরাজকতা সৃষ্টি করবে, ভাঙচুর টাংচুর করবে, আপনার গালাগালি করবে। আরেক গ্রুপ যখন গালাগালি করে একটা অরাজকতা সৃষ্টি হবে, ওই গ্রুপটা গোপনে যায় আবার আপনার কাছে আরেকটা গ্রুপ আইব, ও ফেসলা গেছে কিছু দিলে ঠিক হয়ে যাবো। এরা টাকা নেওয়ার দল করে, ভাঙচুরের দল করে, আবার মুনাফিকি দল করে। এই জন্য বলছি, নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম। কবরে কি নবী না ছবি? হাসরের মাঠে নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই?
আরো জোরে আছে না নাই? আপনারা শ্রীরাঙ্গনা আছে না নাই? এমন আছে, আছে না নাই? আপনার এলাকাতে এমনি কয়, আমি তো এটা বলতে পারি না, ভাষাটা মিলে না, বন মেয়ের ভাষা হয়ে যাবে আর কি। আছে না নাই? ওনারা ব্যাগ আছে তো। এবার আসেন, ইমানদারের খেলা হবে হাসরের মাঠে। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। হুজুর বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল আম্বিয়া, অত বড় হাদিস বলার টাইম নাই। মোর নবী কথা বলিবেন, বুখারী শরীফে খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? মাকর ভাই বলা না, আমার নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরে চাই কি চাই না? আমার নামাজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার হজ কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার যাকাত কবুল হয়েছে কিনা জানি না, আজকের মাহফিল কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়ে বলতে পারি, আমার আল্লাহর হাবিবকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জোরে বলুন। তো হাসরের মাঠে বলতে পারো, ওই মহব্বত যার আছে, দুনিয়াতে গুনাহ করছে, একটা ছোট গুনাহ আর একটা কথা কয় না, একটা ছোট গুনাহ আর একটা ছোটটাকে কি বলা হয়? সগীরা। আর বড়টারে তো রাসূল কি দেখেন, রাসূল কি কয়? কয় শাফাতি লিল কাবাইর মিন উম্মতি। যারা নবীর শাফাত মানে না, হেরার থুতা আমার জুতা। আমরা ডরাইতেছেন আজকে, একটু ডরাইতেছেন যে আপনার তুফান টুফান আয় কিনা। চিন্তা করেন না, চিন্তা করে নাই। তো নবীজি কয় শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলাইছে, কিন্তু ভিতরে কি আছে? কি আছে? ঈমান আছে। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। তাইলে বোঝা গেল, গাট্টি গাট্টি আমল করার পরও যদি ঈমান না থাকে, নবী সুপারিশ করবে না। কিন্তু আমলের নুকসান হয়ে গেল, হৃদয় ভরা যদি নবীর মহব্বত থাকে, নবী আমাদের জন্য উকিল হয়ে যাবে। জোরে কোন মারহাবা কোন গেলে গা। নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই বাবা, জুম্মা যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? হাসরের মাঠে কি নিয়ে উঠবেন? বলেন নবী নিয়ে উঠবো। কি নিয়ে উঠবো? নবীর ভালোবাসা নিয়ে উঠবো, নবীর প্রেম নিয়ে উঠবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যেহেতু কবুলের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে নাই। আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু নবীর মহব্বতের ব্যাপারে সুন্নিদের আকীদা এত কঠিন। কেউ যদি আমরা বলে যে 10,000 টাকা দিব, নবীরে গালি দেয়, আমরা বলবো বেটা 10,000 না, 10 কোটি বিলিয়ন দিল, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলতে পারবো দৈন্তান নয়াকার না। আমার যুবক পোলাপানগুলো কোথায়? যুবক ছেলেগুলো কোথায়? আমরা কি নবীজিকে বকা দিব? নবীর বিরুদ্ধে কথা বলবো? নবীর শাফাতকে অস্বীকার করব? নবী গায়েব জানে এই কথা কি অস্বীকার করব? নবী হাজার নাজর এটাকে অস্বীকার করব? নবী নূরুন আলা নূর এটাকে অস্বীকার করব? নবী কবরে সশরীরে থাকবেন এটা কি অস্বীকার করব? ইয়া আলী, আল্লাহু আকবার বলেন। তাইলে হাসরের মাঠে ওই মুনাফিক যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, তাদের অবস্থা বলছি, শোনা রাখেন। তাদের হাতের যে নখগুলো আছে, নখগুলো হবে তামার নখ। কিসের নখ? তামা। তামা বুঝেন? তামা, পিতল। পিতল, পিতলের নখ হবে। এই নখ দিয়ে হাসরের মাঠে নিজের চামড়া এইভাবে তুলবে, আর গালের গোশতগুলো টেনে টেনে
চাবায়া চাবায়া খাবে। রসুল জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা নিজের গোশত নিজে খায়, নিজের গোশত নিজে কামড়ায়, আবার চামড়া ছিলে গালের গোশত নিয়ে দাঁত দিয়ে চাবায় চাবায় খাচ্ছে আর কান্না করছে। আল্লাহ বলেন, ও বন্ধু এরা কারা জানেন? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে গীবত করত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতো আরো খারাপ। এই গীবতের মাধ্যমে সমাজে ঝগড়া সৃষ্টি হয়, এই মুনাফিকের মাধ্যমে সমাজে মারামারি ফ্যাসাদ সৃষ্টি হয়। তাই তো বলা হয়েছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলে, ফিতনা হত্যার চাইতে আরো জঘন্য। আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি গীবত করব? আরো বড় করে গীবত করব? আসুন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? যুবক পায়ে হাত দিয়ে বলা যায় নামাজ বেশি বেশি পড়বেন। আপনারা সব মসজিদ গিয়ে ভরে থাকবেন। আমরা মসজিদমুখী হতে হবে, কারণ এই মসজিদের ভিতরে অনেক ধরনের অপব্যাখ্যা হয়। প্রেমিক থাকলে তার জবাব দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মহিলাদের পা গুলো গাছে বেঁধে রাখা হবে, মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হবে। জিজ্ঞাসা করা হবে তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, তারা হলো ওই সমস্ত মহিলা যারা দুনিয়াতে বেপরদায় চলেছে, যারা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ডান বাম চলেছে। এই আমার নারী সমাজ, এই আমার বাঁশখালীর মা, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। পর্দা করতেই হবে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। স্বামী যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল, মারা যাওয়ার পরে সেই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অভূতপূর্ব তার প্রেম ভালোবাসা ছিল, আর স্বামীটাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই জন্য কোটাকুটি ঝগড়ার নাম সংসার নয়, ভালোবাসা দিয়ে সংসার জাগাতে হয়। এই জন্য স্বামীর অবাধ্য করা যাবে না, বেপরদায় চলা যাবে না, আল্লাহর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য হাসরের মাঠে শাস্তি থেকে বাঁচতে হলে আপনাকে পর্দা করে চলতে হবে। আর পৃথিবীর মধ্যে একটা মাত্র নারী ছিল, যেই নারীটাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সেই নারীর নাম হলো হযরতে আম্মি জান খাদিজাতুল কুবরা। মনে বড় দুঃখ লাগে, মনে রাখেন কথাটা কইয়া দেওয়া যায়, খেয়াল রাখেন কিন্তু উল্টা পাল্টা চলেন না। এবার আল্লাহর হাবিব এক বক্তা দেখলাম মাহফিলটা বলতেছে আম্মা জান খাদিজা জীবনে নামাজ পড়ে নাই। হ্যাঁ, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে নাকি রোজা রাখে নাই, জীবনে পর্দা করে নাই। তিনি নাকি পর্দা করে নাই, নামাজ পড়ে নাই মানে বেনামাজি, আর রোজা রাখে নাই মানে হলো বেরোজগার, পর্দা করে নাই মানে হলো বেপর্দা। এবার যখন আমরা ধরলাম তখন উল্টাইয়ে কয় ওই সময় তো নামাজ ফরজ হয়েছে না, এর লাগে নামাজ পড়ছে না, রোজা ফরজ হয়েছে না, এর লাগে রোজা রাখছে না, পর্দার বিধান ফরজ হয় নাই। আমরা তো এই কথা না কইছি। আরে বেটা, তুমি যে বলছো নামাজ পড়েই নাই, আমরা তো তোমাকে মুস্তাদ আহমদ থেকে দলিল দিতে সক্ষম। আউয়ালু সাল্লাল্লাহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া জাফর। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে এই হাদিসটা সহিহ হাদিস, সেখানে এসেছে আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম যেই ব্যক্তি নামাজ পড়েছেন আমার নবী পাকের সঙ্গে তিনি হলো খাদিজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি বলছো নামাজই পড়ে নাই, আমি নামাজের দলিল দিলাম, তুমি তাকদা তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে এই সমস্ত কথা যারা অবান্তর কথা বলে, যারা সমাজের মানুষকে ইমোশন নিয়ে ব্ল্যাকমেইল করে, এদের ফান্দে পা দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দিব, ইয়া নবী সালাম